আসসালামু আলাইকুম, গুড ডে এভরিবডি। আজকে 46 BCS এর প্রশ্ন সলভে পরে এটা শীট সহ সাজেশনে দেখানো হয়েছে। আর এটা আমি মানুষ একজন, এই জন্য আসলে দেরি হয়। আর বিভিন্ন পেজ বা গ্রুপে তো আপনারা দেখতেছেনই, অনেক টিচার থাকে একসাথে 7, 8, 10 জন মিলে এগুলো সলভ করে। আর আমি একা মানুষ, সবগুলো শীটে দাগাইতে আসলে খুঁজে সময় লাগে। তো আজকে আমরা দাগাইছি। আমরা এখানে 46তম BCS 131টা পর্যন্ত কমন পড়ছে। আমি এখানে দেখা দিচ্ছি, শীট শো আছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন। এটা পূর্ণাঙ্গ শীট থেকে, হ্যাঁ, 46তম BCS এর। আর 45-এরটার কিন্তু কভার পেজে ছিল, এখানে কভার পেজে 127 প্লাস ছিল কিন্তু, হ্যাঁ, এটা কভার পেজে আছে সবগুলোতে। আর প্রাইমারি তো জানেনি, এগুলো আমি ভিডিও সহ দিয়েছি, আপনারা দেখেছেন। তো আমি আজকেরটা দেখাই দিচ্ছি, ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে আমাদের ইংলিশের 1 নম্বর শীট থেকে আসছে। আর বেসিক্যালি আপনার BCS পরীক্ষাটা এত সহজ জিনিস না। আপনার যেরকম প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, ওগুলোর মতো একেবারে হুবহু আসে না, একটু প্যাচিয়ে আসে বা ঘুরে দেওয়া হয়, ফিগার চেঞ্জ করে দেওয়া হয়। এগুলো বেসিক সহ স্ট্রংভাবে শিখতে হয়। তাহলে আমাদের 1 নম্বর শীট থেকে ছিল, আমাদের একটা ওই যে থেকে আসছে, ডিগ্রি থেকে আসছে, আপনার পজিটিভ ডিগ্রির গঠন থেকে, হ্যাঁ, এসএসের। এটা আপনারা এটা পড়লে এটা পারবেন। এগুলো আগে আসছে জামানের ওটার মতো আর কি, এগুলো প্রিভিয়াস কোশ্চেন এরকম একটা ছিল, পজিটিভ ডিগ্রি করতে বলছিল। তারপর আমাদের একটা আসছে একটা কনজাংশন থেকে বার্ট, এটা হচ্ছে সেন্টেন্স কারেকশন থেকে আসছে, হ্যাঁ, কারেক্ট সেন্টেন্স আসছে, বার্ট দিয়ে একটা কারেক্ট সেন্টেন্স করতে বলছে কনজাংশন দিয়ে। এটা আমাদের 1 নম্বর শিটে ছিল। এখানে পেজ নাম্বার দেওয়া আছে, পেজ নাম্বার মিলে নেবে। 2 নম্বর শিটে আমাদের 2 নম্বর শিটে 1 নম্বর পেজে আমাদের ছিল সিম্পল সেন্টেন্সের গঠন থেকে, হ্যাঁ, আই স হিম রিডিং দিয়ে এরকম একটা রুলসের নিয়মে দিছে, হুবহু দেয় না। তাহলে আই স হিম পরের অংশের সাথে বারবার আইএনজি হয়, এরকম একটা সিম্পল সেন্টেন্স দিয়েছিল, ঠিক আছে। তারপরে আমাদের আরেকটা দিচ্ছিল কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে আপনারা হু যুক্ত হয়ে কীভাবে বাক্য গঠন করা হয়, ওই কমপ্লেক্স সেন্টেন্সটা আই স এ ম্যান হু ওয়াজ ব্লাইন্ড, ঠিক আছে। তো এটা ওই নিয়মে শুধু ওয়াজ ব্লাইন্ডের জায়গাতে অন্য একটা ছিল। তারপরে আমাদের 3 নম্বর শিটে প্রচুর কোশ্চেন আসছে, এখান থেকে প্রায় 4-5টা আসছে। আপনারা ফেজগুলো ভালো করে দেখবেন, ফেজের ভিতরে 3-4টা করে কোশ্চেন থাকে। দেখেন এখানে নাউন ক্লজ নিয়ে আসছে। আমি নাউন ক্লজের কিন্তু ক্লাস করাই দিয়েছিলাম আপনার ওখানে। নাউন ক্লজ মানে হচ্ছে যে আপনার এই যে ইট দ্বারা রিপ্লেস করা গেলে ওটা হয়ে যায়, হ্যাঁ, এটা নাউন ক্লজ থেকে একটা আসছে। তারপরে ওটা দ্যাট যুক্ত আর কি, হ্যাঁ, আই নো দ্যাট, এরকম আই নো দ্যাটের পরে আই নো ইট রিপ্লেস করা যায়। সে আরেকটা এখানে 46 আছে, আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ থেকে আসছে, হ্যাঁ, ডিপেন্ড অনের ওটা, ঠিক আছে। বা দিস ইজ দ্য ম্যান টু ডিপেন্ড অন আই স এ ম্যান, এরকম একটা, হ্যাঁ। তো আপনার অ্যাডজেক্টিভ ক্লজ এগুলো আমি ক্লাস করে দিচ্ছি, একেবারে সহজ, দেখা মাত্র আনসার করতে পারবেন। তাহলে আমরা এই শিট থেকে এখান থেকে দুইটা কোশ্চেন। তারপরে আমাদের 2 নম্বর পেজ থেকে 1 নম্বর পেজগুলো 2 নম্বর পেজে আসছে কি দেখেন, আমাদের একটা আসছে উইথ এ ভিউ টু অন অ্যাকাউন্ট অফ ইন অর্ডার টু ফর দ্য সেক অফ ইন ফ্রন্ট অফ ফলোয়িং, একটা প্রিপোজিশন আসছে ফলোয়িংয়ের ওটা, হ্যাঁ। তো এটা ফলোয়িংয়ের এখান থেকে পারা যায়। ফলোয়িংটা কী হিসেবে ব্যবহার হয়েছিল, প্রিপোজিশন হিসেবে। তাহলে আমাদের দেখেন 2 নম্বর পেজে আবার 3 নম্বর পেজ থেকেও আসছে। 3 নম্বর পেজ থেকে আসছে ইডিয়ম আসছে বাই অ্যান্ড লার্জ, এখানে মোস্টলি দিছে আর কি, হ্যাঁ। ওখানে ফুল দিছে বা ওয়াইডলি নাকি একটা দিয়েছিল, মানে সম্পূর্ণভাবে, হ্যাঁ। তার 3 নম্বর পেজ দেখেন। এবার 6 নম্বর পেজ থেকে 3 নম্বর শিটের 6 নম্বর পেজে কতগুলো কোশ্চেন দেখেন একটা শিট থেকে। তারপর কোশ্চেনটা হচ্ছে এটা আসছে উইথড্র শব্দটা ত্যাগ করা, এখানে গিভ আপ আছে, ওখানে অন্য একটা জিনিস দিয়েছিল, ঠিক আছে। তারপরে এটা ইডিয়ম। তারপরে আমাদের আরেকটা আছে প্লাজিয়ারিজমের একটা দিছে, হ্যাঁ, এটা আপনার ওই যে ফ্লাগম্যাটিকের ওটা থেকে পারা যায়, একেবারে সহজ, ঠিক আছে। ফ্লাগম্যাটিক থেকে ওটা পারা যায় অপশানগুলো অবজার্ভ করলে। তারপর আমাদের 4 নম্বর শিটে ভোকাবুলারি পার্ট একদম বয়েসে বয়েস্টারাস হয়েছে পূর্ণ নয়েসি, হ্যাঁ, নয়েসি কন্ডিশন আর কি। এটা 1 নম্বর পেজ, 4 নম্বর শিটের 1 নম্বর পেজ, এখানে পেজ নাম্বার দেওয়া আছে, আপনারা মিলে নেবেন। তারপরে আছে আমাদের 5 নম্বর শিট, এখানে আছে রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ট্রান্সলেশন। তো এখান থেকে আসছে কয়টা দেখেন, ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ ভার্ব থেকে অনেক কোশ্চেন আসছে। আপনার একটা আসছে মাইট বি থেকে, মাইট বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওইটা, হ্যাঁ, ওই যে মডাল অক্সিলারিগুলো থেকে, হ্যাঁ, মাইট বি একটা আসছে। তো এটা আমাদের রুলস নম্বর হচ্ছে কত, 10। ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ ভার্বের রুলস 10। তারপরে হচ্ছে 2 নম্বর পেজে, একই শিটের 2 নম্বর পেজে আমাদের ইন্ট্রোডাক্টরি ধ্যান নিয়ে একটা আসছে, কি এগুলো কারেক্ট সেন্টেন্স করতে বলছে। তো এটা আপনি এগুলো আমি ক্লাস
করাই দিয়েছিলাম, হ্যাঁ এগুলো আপনারা পারবেন। তারপরে এবারে 3 নম্বর পেজ, সিরিয়ালে 3 নম্বর পেজ থেকে আসছে আপনাদের এই যে আরেকটা হেডের ব্যবহার নিয়ে, হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিয়ে যে বাক্যটা শুরু হয় ওটা নিয়ে একটা কারেক্ট সেন্টেন্স আসছে। তো এটা যখন আপনারা পারবেন এগুলো থেকে প্রায় কোশ্চেন হয়, অনেক হয়। 3 নম্বর পেজ থেকেও আসছে দেখেন, আবার 5 নম্বর পেজ থেকেও আসছে সিরিয়ালে। এখান থেকে আসছে যে আপনার ওই যে ফরের ব্যবহার, টেন্স আর কি, হ্যাঁ দ্য টেন্স ফরের ব্যবহার নিয়ে আসছে। ফরের প্রথম অংশ কি আর পরের অংশ কি দিয়া ওটা আসছে পরের ব্যবহার দিয়া টেন্স থেকে। তাহলে দেখেন আমাদের 5 নম্বর শিটে 6 নম্বর শিটে ইংরেজি প্রায় সবগুলোই কমন, দেখেন লিটারেচারও আছে। তারপরে আমাদের একটা আর্টসের একটা প্রিপোজিশন আসছে, মানে রোড বলেন বা রিভার বলেন এটা অ্যাক্রস ব্যবহার হয়, মানে বলছে দেখ একটা কফি শপ আছে রাস্তার অপর পাশে, হ্যাঁ তো এখানে বলছে সি মানে সাঁতার কাটে অ্যাক্রস দ্য রিভার, হ্যাঁ মানে এদের নদীর এদিক থেকে ওই দিক, তো ওইখানে ছিল রোড ছিল, হ্যাঁ তখন অ্যাক্রস হয়, আড়াআড়িভাবে প্রকাশ করতে অ্যাক্রস হয়, এটা প্রিপোজিশন থেকে আসছে। প্রিপোজিশনটা বানাইছে কিন্তু ইয়া থেকে আপনার কারেক্ট সেন্টেন্স থেকে। তারপর একটা আসছে আমাদের এটা হুবহু মানে অনুরূপ আর কি, বোঝানোর জন্য দিচ্ছি। ইউ ম্যাক গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল ফর লাইক হয়, মানে লাইকের একটা আসছে, মানে একই বাক্যর মতো, তো এটা দেখলে বোঝা যায়। তারপর আমাদের লিটারেচার পার্টে আসছে দেখেন 7 নম্বর শিট, এখানে আসছে যে এই যে এখানে একটা আছে আপনার স্যামুয়েল জনসনের ওই যে ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের এটা আসছে। তারপরে আরেকটা আসছে রোমান্টিক পিরিয়ড নিয়ে একটা আসছে, এই যে এখানে এটা আপনার ওই যে রেগুলেশন নিয়ে, হ্যাঁ ফ্রেঞ্চ রেগুলেশন নিয়ে রোমান্টিক পিরিয়ডটা আসছে। মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ রোমান্টিক পিরিয়ডটি ইজ সাবজেক্টিভিটি, এখান থেকে দুইটা আসছে। তারপর একটা আসছে আপনার এই যে চার্লেস ডিকেনের একটা আসছে ওইটা টল অফ টু সিটিস, এটা হচ্ছে লন্ডন আর প্যারিসের ওটা আর কি, হ্যাঁ ওটা একদিন আমি বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে, তখন বলছিলাম মনে আছে কিনা জানি না। তারপর আরেকটা দেখেন আমাদের একটা আছে ফেয়ারওয়েল টু আর্মস, এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের ওটা, হ্যাঁ এটা প্রায় আসে 5টাতে এখানে থেকে। তারপরে আমাদের ম্যাথটা দেখেন, আমাদের ইংলিশের প্রায় অনেকগুলো কোশ্চেন কমন, পুরো প্রায় সবগুলোই। তো আমাদের ম্যাথের অংশটা, ম্যাথগুলো তো আসলে একটু ঘুরাবে, হ্যাঁ হুবহু তো পাবেন না ম্যাথগুলো। এখানে কি বলছে দেখেন আমাদের ম্যাথের প্রথম শিট, এখানে বলছে যে এটা বেসিকটা হচ্ছে যে আপনার বাস্তব সংখ্যা থেকে দিচ্ছে ওই যে 150 থেকে ছোটো সংখ্যাগুলো 5 আর 7 দিয়া, এটা নিবন্ধনে এরকম একটা আসে, প্রাইমারিতেও আসছে, বিসিএসও আসছে 5 আর 7 দিয়া, এটা আপনারা বেসিক থেকে আর কি, হ্যাঁ এটা ভাগ করে দিলে রেজাল্ট বের হয়ে যাবে। তারপর এটা তো হুবহু আসছে, এগুলো আমি ক্লাস করে দিয়েছিলাম শর্টে, আপনার 2 সেকেন্ডও পারবেন কোন বক্সটা 2/3 থেকে বড়, হ্যাঁ 8/11 এটা হচ্ছে 15 নম্বর পেজ 1 নম্বর শিট, এখান থেকে দুইটা। এবার আমাদের লাভ ক্ষতি থেকে আসছে আরেকটা আসছে কি দেখি 2 নম্বর শিট থেকে আসছে আপনার বার্ষিক 10% মুনাফায় 800 টাকায় 2 বছর হয়েছে, 800 টাকা জায়গায় 400 টাকা ছিল আর কি, আর ওখানে 10 বছর জায়গায় 5 বছর, এগুলো শর্টে আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ কীভাবে বের করে একেবারে সহজ, 1 মিনিটে পারবেন। এটা 16 নম্বর পেজ। তারপরে বীজগণিত থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, কিন্তু ফিগার চেঞ্জ হয়েছে, ফিগার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে দেখেন। একই নিয়মে সূত্র একইটা, x² y² z² 4 জায়গায় অন্যটা দেওয়া ছিল, x + y + z = 8 হলে এতর মান বের করার সূত্র একটু বড় আছে এটা, হ্যাঁ 4 নম্বর পেজের 100 নম্বরটা। তারপরে আপনার আরেকটা আসছে অনুরূপ আসছে আর কি, হ্যাঁ এটা হাফ ছিল আর কি, হাফ গুণ 2 ছিল, মানে এখানে 3 গুণ 27 সমান 9x, ওখানে ছিল 3 সমস্ত 1/3 এটা ছিল, কিন্তু খুব অনুরূপ একেবারে অঙ্ক উত্তর 6 হয় আর কি। তারপরে এটা অনুরূপ আপনার লগ √2, ওইখানে √8 ছিল, আর এক্সের মান সমান কত এটা, এগুলো নিয়ম একইটা, এগুলো আমি ক্লাস করেছি আপনাদেরকে। তারপর এটা দুটোটা সেম, আপনার এই যে অসমতা থেকে আসছে s² - 5x + 6, মিডল টার্ম করতে হয়, একই নিয়ম উপরে দিয়ে আছে s² - 3x - 10, ঠিক আছে ওখানে 12 ছিল আর কি, একই কথা, জাস্ট মিডল টার্ম করে 3 আর 4 আসে, উত্তর হবে 3 আর 4, যেটা আজকে আসছে আর কি। তারপর আমাদের 15 নম্বর পেজে আছে এটা সমাধান আর কি, সরল সমীকরণের x + y = বা 3, 5x - 2y = একটা মান দেওয়া আছে, জাস্ট সরল সমীকরণের মানটা বের করে নেবেন, এটা হচ্ছে আনসার 15 নম্বর।
এবার জ্যামিতি পার্ট একদম হুবহু আছে আমাদের এগুলা। এখানে হচ্ছে যে একটি ত্রিভুজের একটি কোণ অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজের সমগ্র ত্রিভুজ 28 আর 26 দেওয়া ছিল ওইটা আর কি, হ্যাঁ সমগ্র ত্রিভুজ এটা আসছে। তারপর একটা অনুরূপ 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রে 4টি বাহু, এটা নিয়মটা কি এগুলো করাইছি ক্লাস, আমি তো জ্যামিতির পুরো পার্ট আপনাদেরকে করাই দিছি। উত্তর হইব যে 8-5। তারপরে একটি কোণক মানে সিলিন্ডারের মতো, এখানে সিলিন্ডার লিখছে, সিলিন্ডার ভূমির ব্যাসার্ধ এত সেন্টিমিটার উচ্চতা এত হলে জাস্ট সূত্রতে মানটা বসাই দিলে রেজাল্ট চলে আসবে। একই নিয়ম, সিলিন্ডার আর কোণক দেখতে কিন্তু সেম। তো আমরা ম্যাথে আমাদের কিন্তু মেন্টাল এবিলিটি আমরা সবগুলো কিন্তু দিই নাই, ঠিক আছে। মেন্টাল এবিলিটি আমি অঙ্ক বিন্যাস সমস্যাগুলো দিই নাই, ধ্রুবচকরণগুলো দিই নাই, আর সবগুলো তো পাইতে হবে তা না। তারপর আমাদের বাংলার অংশটা এখানে দেখতেছি, বাংলার অংশটা দেখে বাংলার এখান থেকে 2টা কোশ্চেন আসছে, যৌগিক স্বরধ্বনির ওইটা, আরেকটা আসছে যে রস্যুর উচ্চারণটা জিহ্বার অবস্থান মানে মধ্যখানে হয় যে ওটা রস্যু, হ্যাঁ এখান থেকে 2টিই আসছে 4 নম্বর পেজ, এটা একটা এটা একটা, আপনারা সেটার সাথে মিলাই নেবেন। এখানে বিভিন্ন পরীক্ষাতে যা আসছে ওগুলো দাগানো রয়ে গেছে, ঠিক আছে। তারপরে আসছে যে যোগরূঢ় শব্দের একটা আছে শাখা মিগের, এটা পড়লে অর্থ পড়লে বোঝা যাবে, সংজ্ঞাটা পড়লে বোঝা যাবে, কারণ ওখানে যে অপশানগুলো আছে ওগুলো হবে না, ওটা থেকে এটা বোঝা যায়। আর বিসিএস তেমনি একটু ঘুরাবে, দেখেন এখানে প্রত্যেক পরীক্ষার প্রশ্নগুলো দাগানো আছে এখানে বিসিএস এর কোশ্চেনটা। তারপর ওখানে ছিল যে বি উপসর্গটা আছে, বিতে আপনার বিশেষ রূপে ছিল ওটা বিদ্রোহী একটা ছিল, আর বিশুদ্ধ বা বিধৃত এটা পারলে ওখানে বিদ্রোহী ছিল, এটা দেখলে বোঝা যায়, অন্যগুলো হয় না, অপশানে দেখা যায় বি উপসর্গটা। তারপর আমাদের বাংলা 3 নম্বর শিখতে অনেক কোশ্চেন ছিল, আমাদের ছিল আপনার নদীর সমর্থক শব্দ ছিল তটিনী, এটা কমন প্রশ্ন প্রায় পরীক্ষাটা আসে। তারপর আমাদের ছিল ঋজু বক্র, বিপরীত শব্দ আসছে ঋজু বক্র এটা। তারপর আসছে নীলকর, এটা যে আপনার উপপাদ্য তৎপুরুষ সমাজের মধুকর নীলকর, ঠিক আছে, ও কর আছে মধু জায়গা, মধুকর নীলকর একই শব্দ, মধু করে যে নীল করে যে উপপাদ্য তৎপুরুষ। তারপর আমাদের আসছে একটা বিভক্তি, কোনটি বিভক্তি যুক্ত আসছিল, হ্যাঁ শব্দ, ওই যে সরোবরে ওইটা, হ্যাঁ ওইটা ছাড়া অন্যগুলোতে বিভক্তিযুক্ত ছিল না, এটা দেখলে বোঝা যায় এই বিভক্তি ছিল এটা, হ্যাঁ এই বিভক্তি মানে সত্য বিভক্তি এই বিভক্তি ছিল। তারপর আমাদের 4 নম্বর শিটে সাহিত্যের অংশ, অনেকগুলো এখান থেকে কমন দেখেন, এক শিট থেকে অনেকগুলো আসছে, এখান থেকে দেখেন রত্ন পরীক্ষা কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রত্ন পরীক্ষাটা। তারপর পাশাপাশি থেকে একই পেজ থেকে আপনার আসছে যে ওই যে দ্বিমধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেন কে, মাইকেল মধুসূদন দত্ত, এক পেজ থেকে 2টা, এরকম এক পেজ থেকে 3টেও আছে। তারপরে দেখেন এখান দিয়ে আছে ওই যে চর্যাপদের বিষয়বস্তুগুলা মূলত বৌদ্ধ, এখানে পুরোটা লেখা আছে বৌদ্ধ ধর্ম মতে সাধন ভোজনদের, ওখানে এই যে বৌদ্ধ ধর্ম ভোজন লেখা ছিল, ঠিক আছে সাধন ভোজন, তো এটা থেকে পারা যায়। তারপরে ছিল আলাউল কোন শতকের কবি ছিলেন, সপ্তদশ, 8 নম্বর পেজ দেখেন, এখান থেকে চলে আসছে অনেকগুলো। আর এবার আমাদের বাংলাদেশ বিষয়াবলীটা দেখতেছি, বাংলাদেশ বিষয়াবলী এখানে ছিল দি রিপাবলিক কার, এটা আসছে, এটা 2 নম্বর পেজে আমাদের ফ্ল্যাটটা একেবারে কমন কিছু খুঁজে পাওয়া আসলে কষ্ট হয়ে গেছে, দেখবেন আমি বলে দিব পরে দিই, মানে সময় কভার করতে পারতেছি না। তার ছিল 23শে সেপ্টেম্বর 1970 সালে জাতিসংঘে বাংলায় প্রথম ভাষণ দেন আর কি, হ্যাঁ বঙ্গবন্ধুর, এটা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ। তো তাহলে এটা পরীক্ষাতে ছিল 1970 সালে কত তারিখ ছিল না, কোন মাস ছিল, সেপ্টেম্বর মাস। তারপরে ছিল 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের আসন কয়টা লাভ করেছিলেন, 223টা। তারপর আমাদের সাধারণ জ্ঞানের 2 নম্বর শিট, এখানে ছিল আপনার ছিল যে ওই যে বাংলাদেশ বেশি পণ্য রপ্তানিতে করে মানে বৈদেশিক মুদ্রা অর্জন করছে যুক্তরাষ্ট্রে, হ্যাঁ যুক্তরাষ্ট্রে। তারপর একটা ছিল বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় সৌদি আরব থেকে, আর মহিলাদেরকে ফাটায়ও বেশি সৌদি আরবের, ওটা কোশ্চেনটা এখানে, হ্যাঁ এই শিট থেকে 2টা 3টা দেখছেন। তারপর 3 নম্বর শিট, 3 নম্বর শিট হচ্ছে আপনার
এটা তো 45-এরটা। এই যে 44-এরটা 46-এরটা হচ্ছে মারমা জাতিসত্তা বর্ষবরণ সর্ববৃহৎ উৎসব হচ্ছে সাংগ্রাই। তারপরে মানে কি একটা খুঁজলে আরেকটা, যেমন তারপর মাতৃতান্ত্রিক পরিবার গারোদের, ঠিক আছে, ওটা খুঁজতে খুঁজতে সময় চলে যাচ্ছে, বুঝলেন না? একটা খুঁজলে একটা সময় লাগে অনেকক্ষণ। তারপরটা হচ্ছে সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য রাজিয়া বানু, এটা হচ্ছে 5 নম্বর পেজে। তারপরে হচ্ছে যে আমাদের পরবর্তীতে 46, এটা আছে ওইটা সংবিধানের কততম এতে পররাষ্ট্রনীতি, হ্যাঁ, সেটা হচ্ছে 25 অনুচ্ছেদে। তারপরে হলো যে তারপরে যে অনুচ্ছেদ, যে বিচারক নিয়োগের সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 95 অনুচ্ছেদে, সেটা 8 নম্বর পেজ, ঠিক আছে। তারপরে হলো আমাদের আন্তর্জাতিক পার্ট আছে কিছু, আন্তর্জাতিক পার্টে আছে আপনার এই যে কিয়োটো প্রোটোকল, এটা আছে জৈব নিরাপত্তামূলকের। তারপর আরেকটা আছে এই পেজ থেকে আপনার ওই যে ভারত পাকিস্তানের সিমলা চুক্তির মাধ্যমে যে হিমায়া সিম্বায়ের ওটা দুইটা এখান থেকে আছে। তারপর হচ্ছে যে G77-এর সদস্য সংখ্যা, যদি আমার সেটা 136 লেখা আছে, অপশানে কিন্তু 36 ছিল না, 35 ছিল, তাহলে কাছাকাছিটা দিতে হয়, আর ওখানে 35-এর আশেপাশে কিচ্ছু নেই, অর্থাৎ উত্তর হচ্ছে 135। দেন তারপর হচ্ছে COP 21, এটা জলবায়ু সম্পর্কিত, এটা এখান থেকে এটা বোঝা যায়। B2 জলবায়ু সম্পর্কিত, COP 26 জলবায়ু সম্পর্কিত। তারপর আমাদের এখানে আছে নৈতিকতা মূল্যবোধের কিছু কোশ্চেন আছে। এখানে আসছিল আপনার সুশাসন ধারণাটি যে মূলনীতিগুলোর উপর গঠিত হয় সেটা কার মাধ্যমে? বিশ্ব ব্যাংকের। এখানে আছে আবার এখানে বলছে সুশাসনের জন্য অপরিহার্য উপাদান কি? জবাবদিহিতা। ওখানে আবার ও স্বচ্ছতা আছে, এটা পরে দিয়ে আছে, দেখেন এখানে আছে ও স্বচ্ছতা। আমি পেন্সিল দিয়ে দেখুন আমার কপি মন করে স্বচ্ছতা, দুইটাই উত্তর। তারপর হচ্ছে এগুলো 45-এ রয়ে গেছে, 45-এর এখানে 45-এর 4টা ছিল, 1 2 3 4। 46 এখান থেকে বিশ্বব্যাংক থেকে সুশাসন স্তম্ভ 4টি, ওই 4টির কথা এটা এখানে আছে। তো সাম্প্রতিক থেকে আমাদের ওই শ্যাম্বেনে গেলে ওটা হচ্ছে মুজিবের বর্ষের মুজিব একটা জাতীয় উপকারটা। তো আমি 131টার মতো লাগাইছি, খুঁজলে আসলে আরও পাওয়া যাইতো। তো আপনারা যারা সামনে আপনার 47 BCS দিবেন বা প্রাইমারি নিবন্ধন, 19তম নিবন্ধন, প্রাইমারি ইত্যাদি যারা দেবেন, তারা পূর্ণাঙ্গ সাজেশনটা নিয়ে শুরু করেন, আপনার জন্য বেটার হবে। ধন্যবাদ সবাইকে।